শুভ সকাল শুধু দর্শক ও শ্রোতামণ্ডলী। দেখুন, আজকে যে ভিডিওটি হতে চলেছে সেটি হলো একটি স্থানীয় জাতের মরিচের উপরে। আপনারা জানেন যে মরিচ বা লঙ্কা একটি মশলা জাতীয় ফসল এবং এটি প্রায় সারা বাংলাদেশেই বিভিন্নভাবে চাষ হয়ে থাকে। কেউ বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন, কেউ হোমস্টেড গার্ডেনে কয়েকটা মরিচ গাছ লাগিয়ে যাতে এই সারা বছর মরিচের সংস্থান করা যায় সেভাবেও মরিচের উৎপাদন করেন। আবার বর্তমানে যে ট্রেন্ড চালু হয়েছে ছাদ বাগান বা ব্যালকনি বাগানে মরিচের চাষ করে থাকেন। তো আপনারা জানেন যে মরিচ দুই রকমের হয়, একটি হলো ঝালযুক্ত মরিচ আর একটি হলো মিষ্টি মিষ্টি স্বাদযুক্ত মরিচ। তো আমাদের এই জাতটি হলো ঝালযুক্ত মরিচের অন্তর্ভুক্ত। দেখুন, এটি একটি আনকমন টাইপের মরিচ। এই মরিচগুলো সাদাটে সবুজ বর্ণের এবং মরিচের আকৃতি একটু মাঝারি সাইজের, খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয়। এটি একটি অর্নামেন্টাল টাইপের মরিচ। আর এই মরিচের জাতের বৈশিষ্ট্য হলো যে এই মরিচগুলো কিন্তু খাড়াভাবে থাকে, যাতে বা যার ফলে এই যখন মরিচ ধরে তখন বেশ একটি নান্দনিক দৃশ্যের অবতারণা করে এই মরিচের জাতটি। সেজন্য এটি অর্নামেন্টাল টাইপের একটি মরিচ। তো ছাদ বাগানে যে সবজি টবজি এগুলো চাষ করা হয় সেগুলোর দুটি উদ্দেশ্য থাকে। একটি হলো যে সবজি বা মশলা জাতীয় ফসলের সরবরাহটাকে একটু মজবুত করা, আর আরেকটি হলো দৃষ্টিনন্দন যদি হয় সেই যাত্রী, তাহলে দুটি উদ্দেশ্য বা দুটো পারপাস সার্ভ হয়ে থাকে। একটি হলো যে ফসলটি পাওয়া যাবে সেটি যেমন ভক্ষণ করা যাবে, তেমনি এর নান্দনিক সৌন্দর্য উপভোগ করা যাবে। তো এই গাছটি হলো একটি অর্নামেন্টাল টাইপের মরিচ গাছ। দেখুন, বেশ সুন্দর দেখাচ্ছে এই সকালবেলা মরিচের গাছটি। এই মরিচগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি এর গাছটিও বেশ দৃঢ় প্রকৃতির এবং প্রচুর ডালপালাযুক্ত। দেখুন, একটি গাছে অনেকগুলো মরিচ ধরেছে কিন্তু, আর পাকলে পরে এর যে রঙটা সেটিও বেশ আকর্ষণীয় হয়। দেখুন, এই যে পাকা মরিচগুলো বেশ সুন্দর রঙের দেখাচ্ছে।
আর এই মরিচগুলো তীব্র ঝাল বিশিষ্ট এবং এর যে পাঞ্জেন্সি যেটা বলে অর্থাৎ ঝাঁঝ, সেই ঝাঁঝটিও কিন্তু এই মরিচের যাত্রীতে প্রবল। তো এভাবে আপনারাও এই রকম অর্নামেন্টাল মরিচ আপনাদের ছাদ বাগানে লাগিয়ে এর নান্দনিক শোভাও যেমন উপভোগ করতে পারবেন, তেমনি মরিচের যে সরবরাহ আপনার পরিবারে যে সরবরাহটা সেটিও মজবুত করতে পারবেন। ধন্যবাদ।